আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই তো আজকে কিছু রান্না করলাম। তো অনেকে দেখে অবশ্যই চিনতে পেরে গেছেন, আবার অনেকে চিনেন নাই। তাই প্রথমে এখানে পেঁয়াজটা ভেজে নিয়ে তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে তো মশলাগুলো বাটিতে নিয়ে নিয়েছি। এখন আমি সবগুলো এখানেই ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পরে সব মশলা দিয়ে আমি সুন্দর করে এটা মশলাকে কষিয়ে নেব। তো আমি কি রান্না করতেছি সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো অনেক দিন পরে আজকে আমি একটু লং ভিডিও দিচ্ছি, আশা করি সবাই দেখবেন পুরো ভিডিওটা। তো এই তো আমার মশলাটা একদম কষানো হয়ে গেছে। ঠিক এখানে আমি দিচ্ছি মুরগির একটু মাংস, আর যা আর কি ছিল মুরগির চামড়া, কলিজা, পা সব একসঙ্গে করে দিয়ে দিয়েছি। আজকে আমি একটু ভিন্ন ধরনের রান্না করব, তাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আসলে এরকম মুরগির মাংস তো অনেক দিনই রান্না করে দেখিয়ে দিচ্ছি, তাই ভাবলাম যে আজকের রান্নাটা অন্যরকম, তাই একটু আমি দেখিয়ে দিই। এখানে কিন্তু মাংস আছে, শুধু ভাববেন না যে চামড়া আর পাট মনে হয়, না, এখানে মাংস আছে, পা আছে, চামড়া আছে, হাত আছে, কলিজা আছে, সমস্ত কিছু এখানে আমি রেখে দিয়েছিলাম শুধু এই রেসিপিটা করার জন্য। তারপরে তো এই তো এখন মাংসটা আমি ঢেকে কষিয়ে নিচ্ছি। এই তো এটাই মূল উপকরণ। তো এটা অবশ্যই দেখে কেউ চিনেছেন, আবার কেউ কেউ চিনেন নাই। যাই হোক, আমি না চিনলে বলে দেব। তো এখন আমি এইটা নিচে দিয়ে দেবো, কারণ এটা ফ্রিজে ছিল ডিপ করা। তাই এখন যদি আমি নিচে রেখে দিই আস্তে আস্তে এটা গলে যাবে এবং ছুটে যাবে। তারপরে তো এখন আমি উপরে তরকারিগুলো দিলাম, নিচে ওটা দিয়ে দিচ্ছি। এটা ছিল সরিষা বাটা। আসলে সরিষা বাটা দিয়ে সবাই কিন্তু ইলিশ মাছ রান্না করে খায়, তা আমি আজকে মুরগির এগুলো রান্না করে খাচ্ছি। তো জানি না কেমন হবে, বলবেন অনেকেই কি খায় খাবার, এগুলো কি মানুষ খায়? একদিন খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর খাবারের জিনিসকে কখনো ছি বলতে হয় না। আমি যতটুকু বুঝি এবং জানি তাই বললাম। যারাই আমার ভিডিও দেখবেন তারা অবশ্যই আজকের রান্নাটা দেখলে অবশ্যই টাক খেয়ে যাবেন যে কি রান্না করলো। আসলে রান্না করলে সব জিনিসই ভালো লাগে। তাই আমরা তো গরিব, কিন্তু আমরা পারি না প্রতিদিন ইলিশ সরিষা খেতে। তাই আজকে মুরগি সরিষা খাবো, তাই তো রান্নাটা শুরু করে দিয়েছিলাম। তো এই তো এখন কিন্তু আমার কষা হয়ে গেছে। তো আরেকটু আমি পানি দিয়ে দেবো আরও সিদ্ধ করার জন্য। এখনও কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়নি। আসলে একটা কথাই আছে, যত মশলা দেবেন তত সেক্ষেত্রে নাকি স্বাদ বাড়বে। তা সরিষা দিয়ে রান্না করলে ইলিশ মাছে তো অন্য মশলা দিতে হয় না, যেমন গরম মশলা, জিরে গুঁড়ো এসব দিতে হয় না, কিন্তু মুরগির মাংস রান্না করলে কিন্তু অবশ্যই দিতে হবে। তো এখানে আমি কাঁচা বাটা মরিচও দিয়েছিলাম, আবার শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপরে এখানে গরম মশলার গুঁড়ো দিলাম, ধনিয়া জিরার গুঁড়ো দিচ্ছি। দিয়ে এখন ভালো করে টকবক করে যখন জাল হয়ে যাবে, ঠিক তখনই কিন্তু আমি নামিয়ে ফেলবো। তো এখন আবার মশলাটা মিক্স করে দেওয়ার জন্য তো অবশ্যই দরকার, নয়তো মশলাটা পুরো জায়গায় যাবে না, এক জায়গায় দলা বেঁধে থাকতে পারে। তাই মশলা দেওয়ার পরে এভাবে একটু নেড়ে দিবেন, তাহলে মশলাটা পুরো তরকারিতে আপনার মিক্স হয়ে যাবে, আর তখন স্বাদটাও বেড়ে যাবে। তারপরে তো এই তো আমি এখন জাল করে নিচ্ছি টকবক করে। এই যে টকবক করে জাল করা হয়ে গেলে আমি কিন্তু নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো বাটিতে তুলে কত সুন্দর হয়েছে আমার তরকারিটা। তো এই তো আমার তরকারিটা ঠিক এইরকম হবে, মাখা মাখা হয়ে গেছে। এখন খেতে দারুণ মজা লাগবে। তো আপনারাও একদিন খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন।